দিদার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আজকের রেসিপি মটন আলুর ঝোল। মটন আলুর ঝোল তা একটু ঝোলঝোলি করব। কড়াতে জিরে, তেজপাতা, পেঁয়াজ, রসুনটা দেওয়া হয়নি। রসুনটাকে আমি কুচিয়ে নিয়েছি, প্রেসারে দিয়ে দেবো, সব গলেই যাবে। তা আলুগুলোকে ভেজে রেখেছি। হ্যাঁ, মটনটাকে দেখিয়ে দিই। এই যে মটন। পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে মটনটাকে দিয়ে দেবো। ঝোল যেহেতু বলছি তাই বেশি মশলা দেব না। হ্যাঁ, তারপরে দেখো কি যেন আদাটাকেও রেখে দিচ্ছি। যে আদা আর নিয়েছি টমেটো, চেরা কাঁচা লঙ্কা। এবারে মটনটাকে আমি দিয়ে দেবো। মটনটাকে দিয়ে মিনিট 15 ধরে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো। এবারে দিয়ে দেবো, হ্যাঁ, ধনে গুঁড়োটা দেওয়া হয়নি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা। দিয়ে দেবো আদা বাটা। মটন আলু ঝোল একটু ঝোল ঝোলে হবে, বেশি মশলা, খুব বেশি মশলা আমি দিচ্ছি না। এবারে আরও 5-7 মিনিট ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো নুন, একটুখানি চিনি, সামনে একটুখানি চিনি, ওপাশে নুন। দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো।
আরও 5-7 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। প্রেশার কুকারে দিয়ে দেবো, আস্ত রসুনও দিয়ে দেবো। আস্ত রসুন অনেকেই খায়, প্রেশারে ভালো সেদ্ধ হয়ে যায়। এখনও 5-7 মিনিট কষতে হবে, মাংস ভালো করে না কষলে কিন্তু ভালো হবে না। তা মটনের ঝোল কিন্তু একদম রেডি। দিয়ে দেবো শাহি গরম মশলা। দিয়ে দিলাম শাহি গরম মশলা। আলু মটনের ঝোল কিভাবে করলাম আপনারা দেখলেন। এটাও কিন্তু ভালো হয়, কষাও ভালো হয়, ঝোলও ভালো হয়। আজ আমি ঝোল করেই আপনাদের দেখানো। মটন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, একদমই সেদ্ধ হয়ে গেছে, প্রত্যেকটা মটন সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গেছে মটন। আর গরম মশলাও দেওয়া হয়ে গেছে। মটনের ঝোল যেহেতু বলেছি, তাই জন্যে আর বেশিক্ষণ ফোটাবো না। 1 মিনিট 2 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে দেবো। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? আস্ত রসুনও দেওয়া আছে। প্রেশারে দিয়ে প্রেশার থেকে নামিয়ে কড়াতে দিয়ে দিয়েছি। প্রেশার থেকে নামিয়ে একটু কড়াতে ফোটাতে হয়, ফোটালে ভালো হয়। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে দিদা অনুরোধ করছে একটা লাইক, একটা সাবস্ক্রাইবের জন্যে অনুরোধ করছে। ভালো থাকুন, সবাই ভালো থাকুন, নমস্কার।